আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দিয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত তিনি করিয়ে নেন। আমাদেরকে আল্লাহ তাআলা যতগুলো ইবাদতের কথা বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কারণ নামাজ ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত। জান্নাতে প্রবেশ করতে হলে নামাজ দরকার, নামাজ ছাড়া জান্নাতে পাওয়া যাবে না। এবং সর্বপ্রথম যে হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তো সম্মানিত দর্শক, আজকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আলোচনা করব না। শুধুমাত্র ফজরের নামাজ পড়লে বান্দা কি কি পুরস্কার পেতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করব। ফজরের নামাজ কোনো মানুষ যদি পড়ে, তাহলে ওই ব্যক্তি, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে তার জন্য 9টি পুরস্কারের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। তা আমি আপনাদের সামনে আজকে ফজরের নামাজ আদায়কারীর জন্য 5টি যে পুরস্কারের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই পুরস্কারগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর পুরস্কার, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে তখন বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহ তাআলার রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাদিসটি মুসলিম শরীফের। 2 নম্বর পুরস্কার, জাহান্নাম থেকে মুক্তি। বিখ্যাত তাবী আবু বকর বিন উমারা তার পিতা রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের, অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে। তো ফজর এবং আসরের নামাজ যিনি আদায় করেন তিনি জাহান্নামে প্রবেশ করবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই হাদিসটিও মুসলিম শরীফে আছে, হাদিস নাম্বার 1322। 3 নম্বর পুরস্কার, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। যারা রাতের অন্ধকারে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। 4 নম্বর পুরস্কার, অর্ধ রজনী ইবাদতের সওয়াব পাওয়া যায়। শুধুমাত্র ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে বা ফজরের নামাজ আদায় করলে অর্ধরাত্রি, অর্ধ রজনী ইবাদতের সওয়াব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ, ঈশার নামাজ আদায় করলে রাতের প্রথম অর্ধ রজনী ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে শেষ অর্ধ রজনী ইবাদতের সওয়াব পাওয়া যায়। 5 নম্বর পুরস্কার, মুনাফিকের তালিকা থেকে মুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী আর কোনো নামাজ নেই। যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ এবং এশার নামাজ পড়া খুব কষ্টদায়ক। অতএব এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। অতএব এই 2 নামাজে যারা উপস্থিত হয়, এই 2 নামাজে ফজর এবং এশা, এই 2 নামাজে যারা উপস্থিত হয়, এই 2 নামাজ, 2 ওয়াক্তের নামাজ যারা পড়ে, অন্তত তারা নিফাকি থেকে তারা মুক্তি পায়, নিফাকি থেকে, মুনাফিকি থেকে তারা মুক্ত থাকে।
ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 7ম নাম্বার পুরস্কার, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফজরের সময় ফেরেশতাদের পালা বদল হয়। আমরা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে পেয়েছি ফেরেশতাদের পালা বদল হয় ফজর এবং আসরের সময়। আর এই সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তাই পেশ করে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করে, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। আসর এবং ফজরের নামাজের সময় এই উভয় দল একত্রিত হয়। অতঃপর তাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। ফজরের সময় রাত্রি যাপনকারী দলটি ফজরের সময় উঠে চলে যায়। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে সর্বাধিক অবগত। তারপরও তিনি ফেরেশতাদের জিজ্ঞেস করছেন যে তুমি কি অবস্থায় রেখে এলে? জবাবে ফেরেশতারা বললেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। তাহলে ফজর এবং আসরের নামাজ যদি সময় মতো আদায় করা যায় তাহলে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে নামাজি হিসাবে তারা সাক্ষ্য দিবে। 8ম নাম্বার পুরস্কার, কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ হইবে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, পূর্ণিমার রাতের যে চাঁদ, ঝকঝকে চাঁদ, আলোক উজ্জ্বল চাঁদ, সেই চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। দুনিয়াতে আমরা কোনো কিছু দামি জিনিস যদি দেখতে যাই তাহলে মানুষের অনেক ভিড় জমে, ভিড় টপকায়, ভিড়কে ডিঙ্গায়ে আমরা সেই কাঙ্ক্ষিত বস্তু দেখতে কেউ সক্ষম হই, আবার অনেক ক্ষেত্রে সক্ষম হই না। কিন্তু আল্লাহ তাআলাকে বান্দা যখন দেখতে যাবে তখন কোনো ভিড় ছাড়াই, ভিড়ের সম্মুখীন হবে না, ভিড় ছাড়াই মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাবে। কেমন দেখতে পাবে? আজকে চাঁদ যেমন, পূর্ণিমার চাঁদকে যেমন স্পষ্ট দেখা যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনরূপভাবে স্পষ্টভাবে দেখা যাবে। কাজেই সূর্য উদয়ের ও সূর্য অস্ত যাওয়ার আগের সালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে। অতএব ফজরের নামাজ এবং আসরের নামাজ যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা তাই করবে, অর্থাৎ এই নামাজ আদায় করবে সময় মতো। এটি সূরা কাহাফের 39 নম্বর আয়াত। ফজর আদায় উত্তম দিন যাপন। 9ম পুরস্কার, ফজর আদায় সারা দিন ভালোভাবে উদযাপন করা যায়, দিন যাপনটা ভালোভাবে করা যায়, উত্তমভাবে করা যায়। ফজর নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছন অংশে 3টি গিঁট বেঁধে দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, গিঁট বাঁধে আর এবার চাপড়ায়, যে এই বলে যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, তুমি শুয়ে থাকো, তুমি আরামে ঘুমাও, তোমার এখনো অনেক রাত বাকি আছে। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায়। আল্লাহ তাআলাকে স্মরণ কিভাবে করব? আল্লাহ তাআলাকে স্মরণ করার উত্তম, আমরা অনেকেই দোয়াটি জানি, আমাদের অনেকের হয়তো জানা আছে। আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়েও আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তখন একটি গিট খুলে যাবে। এরপর বান্দা যখন ওযু করবে তখন আরেকটি গিট খুলে যাবে। অতঃপর যখন বান্দা ফজরের নামাজ আদায় করবে, নামাজে তখন আরেকটি গিট খুলে যাবে। আর যদি তারা এমনটি না করে, ফজরের 3টি গিট খুলে যাবে এবং তার সকাল হবে
প্রফুল্ল উৎফুল্ল মনে ও অনাবিল শান্তিতে, প্রফুল্ল মন এবং অনাবিল শান্তিতে আনন্দের সাথে তার সকাল হবে। আর যদি সে এমনটি না করে, যদি আল্লাহকে স্মরণ করলো না, ওযু করলো না, ফজরের নামাজ পড়লো না, তাহলে তার ফজর হবে কলুষিত অবস্থায়, কলুষ কালিমা ও অলসতা নিয়ে তার সকাল হবে। তার সকাল কেমন ভাবে হবে? অলসতার সাথে তার সকাল হবে, অর্থাৎ সারাদিন তার শরীরের মধ্যে মেশমেশ করবে, ঝিমঝিমানি থাকবে, সে আনন্দ পাবে না, প্রফুল্লতা তার মনের মধ্যে আসবে না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজের নামক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা এই নামাজ সময় মতো আদায় করব। আমরা যদি এই সময় মতো নামাজটা আদায় করতে পারি, তাহলে আমরা যে 9টি পুরস্কারের কথা শুনলাম, এই পুরস্কারটি আমরা পাবো। আমরা যেন ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারি, নামাজের জন্য আমরা যত্নবান হতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে যেন আমরা এই পুরস্কারগুলো লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।